হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু একটা মাছের রেসিপি। চেওয়া মাছ ভুনা করব আজ। এই মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। দুটো পাশ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন প্যানে যে তেল আছে এই তেলের ভেতর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় এখানে লবণ দিয়ে দিচ্ছি। এতে করে পেঁয়াজটা দ্রুত ভাজা হয়ে যাবে। আমি পেঁয়াজটা হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি এখানে 1.5 চা চামচ জিরা বাটা, 1/4 কাপ ছোট রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। মশলাটা নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব। এই মাছগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে থাকে, এটা সাবধানে নেড়েচেড়ে দিতে হবে। 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। 3-4টা কাঁচামরিচ ফালি দিচ্ছি। খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই, এই রান্নাটায় কিন্তু খুব বেশি ঝোল থাকবে না। এখন এটা মিডিয়াম আঁচে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর এখন এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে লবণটা একটু কম হয়েছে, আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে।